এই সকল সংখ্যার শুধু দুইটি গুণনীয়ক রয়েছে তাদের মৌলিক সংখ্যা বলে। তাহলে এখন খুব সোজা জিনিসটা আমার জন্য মৌলিক সংখ্যা বের করা। আমি অনেকগুলো সংখ্যা যদি দেওয়া থাকে আমি শুধু সংখ্যাগুলোর গুণনীয়ক বের করব, যেগুলোর দুইটা আছে ওগুলোকে মৌলিক সংখ্যা বলবো। যে সকল সংখ্যা সংখ্যা দিয়ে 2 রে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না, এরকম কিছু কয়েকটা সংখ্যা বলো। একটা এক, ঠিক আছে। আরেকটা এক 2 নিজে, ঠিক আছে। আমি যদি 1 দিয়ে 2 কে ভাগ দেই তখন কোনো ভাগশেষ থাকে না, 2 দিয়ে 2 রে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না। তারপর আর কি আছে? তারপর আর কি আছে বলো? আর হবে? আর হবে না। আমি 3 দিয়ে 2 রে ভাগ দিলে জীবনও কি হবে না? নিশ্চিবাচ্য হবে না। তাহলে তুই 2 এর গুণিত গুণনীয়ক কি কি পাইছি আমি? 1 এবং কি 2। আচ্ছা এবার দেখি 3 এর গুণনীয়ক গুলো বলো। 1 যাক, একটা বুঝে ফেলছো। একটা হচ্ছে কি 1, আরেকটা আরেকটা হচ্ছে কি 3, আরেকটা আর হবে? হবে না, কারণ 4 দিয়েও 3 রে ভাগ দিলে নিশ্চিবাচ্য হবে না, মানে ভাগশেষ শূন্য হবে না। ভাগশেষ শূন্য না হলে ওগুলার কি হবে না? গুণনীয়ক হবে না। তারপর আমি 4 লিখি। 4 এর গুণনীয়ক গুলো বলো। যাক 1 4 হবে, 2 হবে না, কারণ 2 দিয়ে যদি আমি 4 এ ভাগ দিই তাও নিশ্চিবাচ্য হবে। 2 দুগুণে 4, 2 দিয়ে 4 এ ভাগ দিলে নিশ্চিবাচ্য হয়। আরটা হচ্ছে কি 4, 4 রে 4 দিয়ে ভাগ দিলে কি হবে? নিশ্চিবাচ্য হবে। যেগুলো যে সকল সংখ্যা দিয়া 4 কে ভাগ করলে নিশ্চিবাচ্য হবে ওই সকল সংখ্যাই হচ্ছে 4 এর, ওই সকল সংখ্যা হচ্ছে কি 4 এর গুণনীয়ক। কথা বুঝতে পারছি আমরা? তারপরে বলো 5 এর গুণনীয়ক গুলো বলো। একটা এক, একটা এটা মাথায় ঢুকছে। একটা দিয়ে 5টা ভাগ করলে তুমি নিশ্চিবাচ্য পাবা। তাই বলো। একটা বুঝে বলছো 1, তারপরে 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে 6টা ভাগ দিলে নিশ্চিবাচ্য হবে। তারপরে 3, তারপরে 6, গুড। ঠিক আছে, তো এরকম আমি সংখ্যা যাই দিয়ে পারি, তাই না? মৌলিক সংখ্যা বের করতে আমার কি বের করতে হবে? গুণনীয়ক বের করতে হবে। তাহলে আমাকে বলো, এখানে বলছিলাম কি যে সকল সংখ্যার শুধু 2টি গুণনীয়ক রয়েছে, এর বেশি গুণনীয়ক নাই, সেগুলি হলো কি মৌলিক সংখ্যা। এখানে কোন কোন সংখ্যার 2টা করে গুণনীয়ক আছে? একটা দাঁড়াও, একটা হচ্ছে 2, তারপরে একটা, আরেকটা 3, আরেকটা হচ্ছে কি 5। এই যে 2 3, তারপর হচ্ছে কি 5, 2 3, তারপরে কি 5। এই 3টা সংখ্যারই কয়টা করে গুণনীয়ক আছে? 2টা। যেহেতু 2টা করে গুণনীয়ক, 2টার বেশি গুণনীয়ক নাই, এই জন্য এগুলোকে আমি কি বলবো? মৌলিক সংখ্যা। এবং এইখানে গুণনীয়ক গুলো কি কি দেখো, যেমন 2 এর গুণনীয়কে কি আছে? 1 আছে এবং 2 নিজে। 3 এর গুণনীয়কে কি আছে? 1 আছে এবং 3 নিজে। 5 এর গুণনীয়কে কি আছে? 1 আছে এবং 5 নিজে। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা হয়? এবং একটা হবে 1, আরেকটা হবে কি সে নিজে। একটা হবে 1, আরেকটা কি সে নিজে। এগুলো হলো কি মৌলিক সংখ্যা। আর যেগুলার 2টা করে গুণনীয়ক না, 2টার বেশি গুণনীয়ক, ওগুলোকে আমি কি বলবো? যৌগিক সংখ্যা। এই যে এখানে যেমন 4টা হচ্ছে কি যৌগিক সংখ্যা। কি সংখ্যা? যৌগিক সংখ্যা, কারণ এখানে তার গুণনীয়ক কয়টা? 2 এর বেশি। 3টা বলতে 2 এর বেশি। কয়টা? 2 এর বেশি, তাই না? আর যৌগিক সংখ্যা কি আছে? 6ও কিন্তু কি যৌগিক সংখ্যা, কারণ 2 এর বেশি সংখ্যক কি রয়েছে? গুণনীয়ক রয়েছে। তাহলে মৌলিক সংখ্যা হইতে হলে তার 2টা গুণনীয়ক থাকতে হবে। কয়টা গুণনীয়ক? 2টা। 2টার বেশি হইতে পারবে না। একটা হবে সে নিজে, আরেকটা হবে কি 1, আরেকটা হবে কি 1।